আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাইদুর রহমান, গ্রাফটেক আইটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব টি স্প্রিং থেকে কিভাবে আর্ন করা সম্ভব এই বিষয় নিয়ে। তো এ বিষয়ে অনেক টিউটোরিয়াল আছে। তো যে সমস্ত জিনিস এখানে বেশি গুরুত্বপূর্ণ তা হচ্ছে প্রথমত নিশ। যে নিশ নিয়ে আপনি কাজ করবেন ওই নিশটা সিলেক্ট করা। দ্বিতীয়ত ডিজাইন। তৃতীয়ত গোল সেট। চতুর্থত ক্যাম্পেইন লঞ্চ। এই সবগুলো ক্যাম্পেইন লঞ্চ করার পর যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হচ্ছে মার্কেটিং। ডিজাইনটা ফেক না, ডিজাইন মোটামুটি যে কেউ করতে পারে। টিস্প্রিং এর ডিজাইন করা অনেক সহজ, কিন্তু মার্কেটিংটা যদি নাকি ভালোভাবে না করা হয় তাহলে সেল পাওয়া সম্ভব না। তো দেখা যাক, আমরা প্রথমত দেখি কিভাবে নিশ সিলেকশন করবেন। তো আমরা এখন দেখব নিশ কিভাবে সিলেক্ট করা যায়, নিশ কোন ওয়েবসাইট থেকে নিলে ভালো হয় এই জিনিস দেখব। অনেকগুলো ওয়েবসাইট আছে, টি শার্ট কোম্পানি আছে অনেকগুলো টি শার্ট ওয়েবসাইট, ওগুলো থেকে নিশ নেওয়া যায়। তো আমরা যেহেতু টি স্প্রিং নিয়ে কাজ করবো, আমরা টি স্প্রিং থেকে প্রথমত আইডিয়া নেব যে টি স্প্রিং এই সবগুলো হচ্ছে নিশ। এখানে এখানে দেখেন, এখানে অনেকগুলো নিশ আছে। যেহেতু আমরা টি স্প্রিং নিয়ে কাজ করব, টি স্প্রিং থেকে এই নিশগুলো নিব। টি স্প্রিং এর নিশ নিয়ে নিশ এখান থেকে কাজ করব। টি স্প্রিং এরপর আছে পিন্টারেস্ট। পিন্টারেস্ট থেকে অনেক সুন্দর সুন্দর আইডিয়া নেওয়া যায়। তো আমরা এখানে আসার পরে আমরা এখানে লিখবো যে আমাদের নিশ, ওই নিশ অনুযায়ী এখানে সার্চ দিব। এখানে আমাদের এখন আমরা সামনে মাদার্স ডে আছে, তো মাদার্স ডে সম্পর্কে আমাদের ডিজাইন করা দরকার, আমরা এই সম্পর্কে ডিজাইন করব। তো এই জন্য আমরা এখান থেকে সার্চ দিব কি মাদার্স ডে কোড। তো এখানে আমরা দেখবো এখানে ফানি, হ্যাপি অনেকগুলো আছে। আমরা যে ধরনের সিলেক্ট করব এই ধরনের শো করবো। আমরা এখান থেকে যে সমস্ত পিনগুলো বেশি রিফিন করা হয়েছে ওই সমস্ত কোডগুলো নিয়ে নিব এখান থেকে। এটা আমরা এখান থেকে নিব, নেওয়ার পরে একটা নোটপ্যাডে লিখবো বা এটাকে সুন্দরভাবে ডিজাইন করব। যে ইমেজটা বেশি ফিন হয়েছে, রিফিন হয়েছে, ওই ইমেজগুলো আমরা ডিজাইন করব সুন্দরভাবে। এর অনেকগুলো ওয়েবসাইট আছে, যেমন সানফ্রগ, ইবে, অ্যামাজন, এই সবগুলো থেকে আপনারা নিশ সিলেক্ট করতে পারবেন। তো এইগুলো আমাদের নিশ সিলেক্ট করার পরে আমরা একটি অ্যাকাউন্ট ওপেন করব টি স্ট্রিং। টি স্ট্রিং এ অ্যাকাউন্ট ওপেন করা অনেক সহজ। ইমেল অ্যাড্রেস দিবেন, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, if I am not a robot দিবেন, দেওয়ার পরে সাইন আপ। অ্যাকাউন্ট ওপেন করার পর আমরা অ্যাকাউন্টে লগ ইন করবো। লগ ইন করার পর এই ধরনের আসবে। এই ধরনের আসলে আমরা এখন আপনি অ্যাকাউন্টে লগ ইন হলেন, এরপর আমরা এখন ডিজাইন শুরু করবো। ডিজাইনটা কীভাবে করা যায়? টি স্প্রিং এর ডিজাইনটা দুইভাবে করা যায়। একটা হচ্ছে আপনার নিজের কম্পিউটার থেকে ফাইল আপলোডের মাধ্যমে, আর একটা হচ্ছে বাই ডিফল্ট টি স্প্রিং এর টেক্সট, আর্ট, বিভিন্ন আর্ট, ইমোজি এগুলো আছে, এগুলোর মাধ্যমে। তো আপনার কাছে যেভাবে ভালো লাগে। তো অবশ্যই ভালো ডিজাইন করতে হলে অ্যাডোব ইলাস্ট্রেটর বা ফটোশপের মাধ্যমে আপনি ভালো ডিজাইন তৈরি করে এখানে আপলোড দিতে পারেন। তো ডিজাইন যেহেতু প্রিন্ট হয়, টি শার্ট যেহেতু প্রিন্ট আইটেম, তো এক্ষেত্রে সবচেয়ে ভালো অ্যাডোব ইলাস্ট্রেটর দিয়ে ডিজাইন তৈরি করা এবং ইপিএস ফরম্যাটে। তো প্রথমত আমরা ইপিএস ফরম্যাটে একটি ফাইল আপলোড করে দেখাচ্ছি। দুটোটা দেখানো তো আর সম্ভব না, তারপর আমি ফাইল আপলোড করে দেখাচ্ছি। এখান থেকে আপনি যাবেন, এখানে আছে আর্ট, টেক্সট আছে, টেক্সটটা আমি পরে দেখাচ্ছি। প্রথমে আপনি এখান থেকে আর্টে গেলেন, এখান থেকে আপলোড ইউর ওন, আপনার পিসি থেকে আপলোড দিবেন। একটা ফাইল আমি আগে রেডি করে রেখেছি, এই ফাইলটা আমি আপলোড দিলাম এখন। তো এক্ষেত্রে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, অ্যাডোব ইলাস্ট্রেটর দিয়ে তৈরি করার পরে ফাইলটি অবশ্যই সেভ করবেন ইপিএস ফরম্যাট।
আমি আবারও বলছি, ফাইলটি অবশ্যই ইপিএস ফরম্যাট সেভ করবেন এবং খেয়াল রাখবেন ফাইলটি যেন কোনো অবস্থাতেই 10 MBPS এর উপরে না যায়। 10 MBPS এর উপরে ফাইল গেলে ফাইল সাপোর্ট করবে না। যেহেতু ডিজাইনও সাদা, টি শার্টও সাদা, এই কারণে খেয়াল রাখবেন টি স্প্রিং বেশি সেল হয় ব্ল্যাক, নেভি ব্লু, এই কালারগুলো বেশি সেল হয়। তো আমরা ডিজাইনগুলো তৈরি করব যেন ব্ল্যাক এবং নেভি ব্লু এই ধরনের কালারের উপরে যে বেশি ফুটে, এই ধরনের ডিজাইন আমরা তৈরি করব। তো এই ফাইলটি যেহেতু আমি আগে আপলোড দিয়ে দিয়েছি, এই কারণে আমি এখন আর এটা দেখাচ্ছি না। তো এটা দেখালাম আমি আপনাদেরকে কিভাবে আপনার পিসি থেকে আপলোড দিবেন ওই জিনিসটা। এখন আমি এটা ডিলিট করে দিলাম। এখন আমি দেখাবো কিভাবে টি স্ট্রিং এর টেক্সট এবং আর্টওয়ার্ক দিয়ে কিভাবে ডিজাইন করবেন। তো আমাদের ডিজাইন যেহেতু মাদার্স ডে উপলক্ষে, তো আমরা এখন দেখি কিভাবে করা যায়। বেস্ট মম, এবার আপনি আপনার নিশ অনুযায়ী ডিজাইন করবেন। যেহেতু টি শার্টটিও কালো, লেখাটিও কালো, এই কারণে দেখা যাচ্ছে না। আপনি ইচ্ছে করলে এখান থেকে ফন্টগুলো চেঞ্জ করে এখান থেকে ডিজাইনটি আপনি করতে পারেন। তো এখানে আছে ফ্রন্ট ব্যাক উভয় ফাটে করা যায়। তো আমি এখান থেকে এখন ডিজাইন দেখালাম। এরপরে এখান থেকে দেখেন, এরপরে আছে সেট এ গোল, এরপরে আছে অ্যাড এ ডিসক্রিপশন। তো এখানে আর একটা অপশন আছে দেখেন, ইউএস ইইউ। তো আমরা ইউএস বা ইইউ উভয়টার জন্য করা যায়, একসাথে করা যায় না। উভয়টার জন্য একটা একটা করে করা যায় আলাদা আলাদা ভাবে। তো আমরা প্রথম অবস্থায় ইউএস এর জন্য করি, পরবর্তী যখন আপনারা ইউরোপীয় ইউনিয়ন নিয়ে কাজ করবেন তখন আপনারা ইইউ দিবেন। তো আপনি ইচ্ছে করলে ব্যাক পার্টেও ডিজাইনটা দিতে পারবেন। আমি একটা জিনিস যেটা লক্ষ্য করার বিষয় হচ্ছে, আপনি এখান থেকে দেখা যায় শুধু টি শার্ট অনেকগুলো দেওয়া যায়, শুধু একটা না। এখানে তো অনেকগুলো টি শার্ট আছে, দেখেন এই অনেকগুলো টি শার্ট আছে এখানে, টি শার্ট, মগ, টুট ব্যাগ সব আছে। তো আপনি ইচ্ছে করলে কয়েকটা টি শার্ট একসাথে দিতে পারেন। তো এটা কিভাবে করবেন, প্রথম অবস্থায় আপনি যে নাকি এখান থেকে আর্ট বা টেক্সট নিয়ে ডিজাইন তৈরি করেন, তো পরবর্তী দেখা যায় আমরা অন্য টি শার্ট সিলেক্ট করতে গেলে এই ডিজাইনটা নষ্ট হয়ে যায়। যেমন দেখেন, আমি একটা আর্ট দিয়ে দেখাই। এখানে ব্রাউজ আর্টওয়ার্ক, এই ব্রাউজ আর্টওয়ার্কের মধ্যে অনেক কিছু আছে, ইমোজি, অ্যানিমেলস, শেপস, স্পোর্টস, জবস, মিউজিক, সবগুলো আছে। তো আমরা যেহেতু মাদার্স ডে নিয়ে করতেছি মম, এখান থেকে আমরা একটা শেপ, যে কোনো একটা জিনিস নিয়ে যাই, দেখি যেটা আপনার কাছে ভালো লাগে ওই একটা ডিজাইন এখানে নিয়ে যাবেন, সমস্যা নেই। এই ডিজাইনটা আমি নিলাম। তো আমরা এটা এখন আপাতত ঠিক করলাম। ঠিক করার পর দেখা গেছে আমরা নেক্সটে গেলাম, সেল দিস, সেল দিসে যাব। সেল দিসে যাওয়ার পর এখানে মোট 15টা অপশন আছে। আপনি ইচ্ছে করলে এটা কালার দিয়ে দিতে পারেন, ইচ্ছে করলে অন্য টি শার্ট দিয়ে দিতে পারেন। তো আমরা আরও কয়েকটা টি শার্ট একসাথে দিয়ে দিব, কারণ হচ্ছে আমি ডিজাইন করছি একটাতে শুধু হ্যান্ডসটাকে ডিজাইন করলাম। একজন বায়ার আসলো, ওর পছন্দ হচ্ছে হুডি, তাহলে ওই সময় তো আর আমার ডিজাইনটাও কিনতে পারলো না। তো এক্ষেত্রে আমরা কয়েকটা টি শার্ট একসাথে সিলেক্ট করে দিব। তো এই জন্য এখান থেকে অপশন আছে অ্যাড স্টাইল, যান এখান থেকে আমি দিলাম ধরেন মনে করেন হুডি। সবগুলোর প্রিন্ট এরিয়া কিন্তু সমান না, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো এই ক্ষেত্রে ডিজাইনটা নষ্ট হয়ে যায়। তো এটা কিভাবে ঠিক করে দেয় এটা আমি আপনাকে দেখা দিচ্ছি। লং স্লিভ, রেড স্টাইল, কমেন্টিস, গিল্ডেন কমেন্টিস, বেল্লা ক্যানভাস, কমেন্টিস, বেল্লা ক্যানভাস দিলাম। আমি এই টি শার্ট গুলো দেওয়ার পরে আমি আবার কি করবো, দেখে ব্যাকে যাব। দেখেন এখন ডিজাইনটা কিন্তু নষ্ট হয়ে গেছে। আপনি অনেক কষ্ট করে এখান থেকে অনেকক্ষণ সময় নিয়ে ডিজাইনটা তৈরি করলেন, এরপর দেখা গেছে ডিজাইনটি নষ্ট হয়ে গেল। তো এটার সমাধান কি? এটার সমাধান হচ্ছে আপনি প্রথমে ডিজাইন এখানে তৈরি না করে যে কোনো একটা ডিজাইন নিয়ে আসবেন, ছোটোখাটো একটা ডিজাইন নিয়ে আসি, প্রথমে এখানে ঠিক করে এখানে ঠিক না করে ওই টি শার্টের স্টাইলগুলো প্রথমে সিলেক্ট করে নেবেন। যেমন এই আপনি এই ডিজাইনটা এখানে নিলেন, নেওয়ার পরে ডিজাইন করার আগে
যে একটা একটা ডিজাইন এখানে বসাবেন, এই ডিজাইনটা এখানে বসাইয়ে এরপরে নেক্সটে যাবেন, নেক্সটে যাওয়ার পরে সবগুলো টি শার্ট, যে টি শার্টগুলো আপনি দিবেন এগুলো সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে ব্যাকে আসি আপনি ডিজাইনটা ঠিক করবেন। এটাই হচ্ছে সমাধান। এই এখন আমি এই ডিজাইনটা এখন ঠিক করব। এখানে ঠিক করলে অটোমেটিকভাবে সবগুলো সাইজ এটা ঠিক হয়ে যাবে। তো এখান থেকে আমরা ফন্টটা একটু চেঞ্জ করে দেখি, যদি না বুঝে থাকেন আবার ভিডিওটি দেখেন, অবশ্যই বুঝে যাবেন। এটা ফন্ট দিলাম, আমাদের আটটি এখানে আছে, এই আটটি দিলাম। এই লাল এরিয়ার বাইরে গেলে কিন্তু প্রিন্ট হবে না। কিছু দিয়ে দিলাম। এখান থেকে দেওয়ার পর আমরা নেক্সটে যাব। তো এখানে দেখেন সেট এ গোল। তো আমরা কি করব, এখান থেকে 1 করে দেব, 1। যদি 1 না করে তাহলে যদি 3টা 20টা 50টা যেটাই দিই, তো আপনার প্রিন্ট হবে, অর্ডার দিবে, কিন্তু একটা অর্ডার হয়েছে, 20টা যদি না হয় তাহলে কিন্তু প্রিন্ট হবে না। আপনি যদি 20টা গোল সেট করে দেন, সেট গোলটা যেভাবে সেট করবেন ওইভাবে কিন্তু প্রিন্ট হবে। এখন 10টা দিয়েছেন আপনি, যদি এনেকে অর্ডার একটা হয়েছে তাহলে কিন্তু প্রিন্ট হবে না। কয়দিন একটা সময় আছে, ওই সময়টা আমি দেখাবো। ওই সময়ের মধ্যে যতগুলো অর্ডার হবে 10টা হতে হবে, 10টা যদি না হয় এটা প্রিন্ট হবে না, তাহলে আপনি প্রফিটও পাবেন না। তো এই জন্য আমরা কি করব, একটাই করে দেব। একটা ক্যাম্পেইনটা যতবার রান হবে, একটা অর্ডার হবে, একটাই প্রিন্ট হবে, তো আপনি প্রফিট পাবেন। এটা হচ্ছে এই টি শার্টটির দাম $22, আপনাকে এই প্রফিটটা আপনাকে দিবে। তো আমরা এখান থেকে এখন আরো কালার সিলেক্ট করতে পারি, আপনি আপনার ইচ্ছে মতো দিতে পারেন। যে কালার আপনার কাছে ভালো লাগে ওটা আপনি দিয়ে দিবেন এখানে। সেট গোল, গোলটা এখানে সেট হয়ে গেল, শেষ, এতটুকুই। এরপরে আমরা কি করবো, এখান থেকে স্টিকার দিলে দিতে পারেন, স্টিকার ইচ্ছে দিতে দিতে পারেন, দেওয়ার দরকার নেই। আমরা এখান থেকে যাবো নেক্সট। এরপর হচ্ছে অ্যাড এ ডিসক্রিপশন। এখানে দেখেন আমরা এখানে টাইটেল দিব, টাইটেলটা হচ্ছে ইউআরএল। তো এই টাইটেলটা দেওয়ার সময় আপনারা কিওয়ার্ড রিসার্চ করে ভালোভাবে দিবেন। কিওয়ার্ড রিসার্চ আমি পরে যখন ট্যাগ বসাবো তখন দেখাবো। এখানে আপনারা খেয়াল করেন, এখানে টাইটেলটা আপনি কোন নিশের উপর বা নিশ, আপনার নিশ রিলেটেড কিওয়ার্ডটা দিবেন, যেন সার্চ করলে আপনারটা প্রথমে পাওয়া যায়। এই জন্য আমরা কি করবো, আমরা টিস্পিং একটা ট্যাব ওপেন করলাম, আর একটা ব্রাউজার ওপেন করলাম, এখান থেকে আমরা দেখলাম মাদারবোর্ডে সার্চ দিয়ে দেখলাম কোনটা আসে প্রথমে। এই টি শার্টটা প্রথমে আসে, আমরা এই টাইটেলটা এখান থেকে কপি করে নিয়ে যাই, দিলাম টাইটেলটা। আপাতত এখানে ডিসক্রিপশন আমি এই লেখাটা দিয়ে দিলাম, পরবর্তী ডিসক্রিপশনটা পরবর্তীতে আমরা লিখবো, ওটা আমি দেখাবো। তো এখান থেকে আপনি খেয়াল করেন এখানে কি দিছে ওরা, একটা ক্যাটাগরি আছে, কোন ক্যাটাগরি সিলেক্ট করে দিছে ওটা দেখেন সব। এখান থেকে দেখেন এই ক্যাটাগরিটা সিলেক্ট করে দিতে হবে। তো কোনটা দিচ্ছে এখানে, ওকেশন এন্ড ইভেন্ট সেলিব্রেশন, আমরা এখান থেকে সেলিব্রেশন দিয়ে দিলাম। এরপর এটা হচ্ছে ক্যাম্পেইন লেন্থ, এটা হচ্ছে আপনার প্রিন্ট টাইম।
এতদিনের মধ্যে যতগুলো অর্ডার হবে, একটা যদি আপনি গোল সেট করেন, একটা দেন, একটা অর্ডার হলে একটাই প্রিন্ট করে পাঠিয়ে দিবে। পরবর্তীতে এটা অটোমেটিকভাবে আবার রান হবে। এটা এই সিস্টেমটা নতুনভাবে শুরু হয়েছে, আগে এই সিস্টেম ছিল না। তো আমরা এভাবে এখানে অলওয়েজ অ্যাভেলেবেল এভাবে রেখে দিব, এখানে আমরা কোনো কিছু পরিবর্তন করবো না। এটা হচ্ছে ইউআরএল, মাদার্স ডে ইউআরএলটা এখানে তৈরি হয়েছে। তো আপনি ইচ্ছে করলে আপনি ইচ্ছে মতো দিতে পারেন, যেহেতু আমরা মাদার্স ডে সম্পর্কে দিচ্ছি, এটা এভাবেই থাক। আপনি কিওয়ার্ড রিসার্চ করে ভালোভাবে ইউআরএল দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এতটুকুই কাজ। এরপর আমরা কি করবো, এখানে টি শার্টটি লঞ্চ করে দেব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।